পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষক দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এশিয়ার মধ্য দিয়ে দেশের প্রধান পত্রিকার শীর্ষ নামগুলো পড়ে থাকি, এগুলোর পর্যালোচনা করে থাকি। যদিও আমার হাতে এখনো সবগুলো পত্রিকা এসে পৌঁছেনি, ফলে আমরা এই পেপার থেকে আপনাদেরকে পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম জানাবো। আমার হাতে এই মুহূর্তে রয়েছে দেশ রূপান্তর পত্রিকা। যদিও দর্শক, আজকে আসলে আলোচনার জন্য কোনো পত্রিকা আসলে কতটুকু প্রয়োজন সেটি আমরা জানি যে আসলে গত কয়েকদিন ধরেই পুরো বাংলাদেশের যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, সেই এবং হল সংসদ যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেটি এখানে আলোচনার কেন্দ্রবিন্দু। এবং আমরা দেখছিলাম যে সেই বহুল কাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু গতকালকে অনুষ্ঠিত হয়ে গেল। সেই নির্বাচন নিয়ে নানান ধরনের জল্পনা কল্পনা, আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন সহ সেনাবাহিনী মোতায়েন হওয়া পর্যন্ত অবস্থাও কিন্তু তৈরি হয়েছিল। তবে আমরা দেখেছিলাম যে আইএসপিআর থেকে স্পষ্ট করে সেটাই কিন্তু বিষয়গুলোকে সমাধান করা হয়েছে। আমরা অন্যদিকে দেখেছি যে আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সেভাবে না ঘটলেও একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। ভোট সুষ্ঠু হওয়ার ব্যাপারে আমরা দেখলাম গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে যিনি রয়েছেন তিনি কিন্তু বলেছেন যে আসলে এগুলো জাতীয় নির্বাচনের আগে যেই নির্বাচনগুলো রয়েছে ডাকসু, জাকসু, রাকসু, এই যে নির্বাচনগুলো রয়েছে সেই সব নির্বাচনগুলো নিশ্চয়ই একটি মডেল হিসেবে বিবেচিত হবে। তবে ভোটারদের ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে যারা ভোট দিচ্ছেন এবং যারা ভোট নিচ্ছেন দুই পক্ষই কিন্তু অনেক বেশি শিক্ষিত, মার্জিত এবং তাদের কিন্তু একটি জ্ঞান রয়েছে এবং একটি নির্দিষ্ট একটি শ্রেণীর লোক রয়েছে। কিন্তু জাতীয় যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু যারা একেবারে নিরক্ষর, জ্ঞান নেই তারাও কিন্তু ভোটার থাকে এবং যারা ভোটগুলো গ্রহণ করে তারাও কিন্তু সেই যোগ্যতা নিয়ে নানান ধরনের প্রশ্ন সময় থেকে যায়। অন্যদিকে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হলো, যারা ভোট দিচ্ছেন তারাও একেবারে এই শ্রেণীর শিক্ষিত এবং যারা ভোট নিচ্ছেন তারাও কিন্তু আমরা দেখছি যে একেবারে বাংলাদেশের শ্রেষ্ঠ কাতারের যারা সম্মানী মানুষ রয়েছেন তারা কিন্তু নিচ্ছেন। সেই জায়গা থেকে এই নির্বাচন বাংলাদেশের সবাই কিন্তু এটি নিয়ে আসলে অপেক্ষায় ছিলেন যে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আগে এই নির্বাচন আসলে কতটুকু ফ্রি অ্যান্ড ফেয়ার হয়ে থাকে এবং শান্তিপূর্ণভাবে কতটুকু অনুষ্ঠিত হয়। সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, বিচ্ছিন্ন কোনো ঘটনা, সংঘর্ষের ঘটনা ঘটবার অনেক সম্ভাবনা তৈরি হয়েছিল। আমরা দেখেছিলাম সেই জায়গা থেকে অনেকেই অনেক ধরনের অপপ্রচারও করা হচ্ছিল। সেই জায়গায় আমরা দেখছি যে কোনো ধরনের ঘটনা কিন্তু ঘটেনি। তবে বেশ কিছু বিষয় রয়েছিল। আমরা দেখছিলাম যে ভোট চলাকালীন সময়ে অনেকেই অনেক ধরনের কথা হচ্ছিল যে যারা শিবির সমর্থিত প্রার্থী রয়েছেন অর্থাৎ সাদিক কায়েম এবং ফরহাদ, তারা কিন্তু যেটি করছেন সেটি হচ্ছে যে পূরণ করা যেই ভোট সেইগুলো আসলে তারা প্রার্থী যারা ভোটার রয়েছেন তাদের হাতে তুলে দিচ্ছেন। এই ধরনের অভিযোগ কিন্তু আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। তবে শেষ পর্যন্ত যেটি হয়েছে সেটি হচ্ছে যে এখনও পর্যন্ত যেই ভোটের ফলাফল সেখানে কিন্তু প্রায় 2.5 গুণের বেশি ভোট কিন্তু পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থী যিনি রয়েছেন বিপি প্রার্থী সাদিক কায়েম আব্দুল সাদিক। তিনি কিন্তু এখনও পর্যন্ত বিপুল পরিমাণ ব্যবধানে জয়ের যে আনুষ্ঠানিক ঘোষণা সেটি শুধু এখন অপেক্ষায় রয়েছে। তবে আমরা দেখছি যে বিএনপি সমর্থিত যে ছাত্রদলের যে প্রার্থী ছিলেন আবিদ, তিনি কিন্তু সেটি প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে আরেকজন ভিপি প্রার্থী ওমামা ফাতেমা, তিনিও কিন্তু প্রত্যাখ্যান করেছেন, বলেছেন যে আসলে এই নির্বাচন একটি প্রহসনের নির্বাচন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিবির সমর্থিত শিবিরের প্রশাসন তারা কিন্তু এই ধরনের কথাও বলেছেন। অন্যদিকে আমরা দেখছি যে এই যে ভোট, সেই ভোট নিয়ে সাধারণ যেই শিক্ষার্থী রয়েছে সাধারণ শিক্ষার্থীর মধ্যে খুব বেশি কিন্তু যখন গণমাধ্যমে তারা কথা বলেছেন সেই গণমাধ্যমে কথা বলতে গিয়ে তারা কিন্তু খুব বেশি কারচুপির অভিযোগ বা অন্য কোনো অভিযোগ তোলেনি। আমরা দেখি সেই জায়গা থেকে খুব বেশি প্রশ্ন তুলবার কিন্তু সুযোগও নেই, কারণ হচ্ছে যারা একেবারে সবার সামনেই কিন্তু যারা ভোট দিয়েছেন, আমরা দেখেছি যে বেশ কিছু কেন্দ্রে কিন্তু প্রায় 83% উপরে ভোট কাস্ট হয়েছে সেসব জায়গাগুলোতে। সেই জায়গা থেকে আসলে এই ভোটকে নিয়ে খুব বেশি আসলে কারচুপি বলার সুযোগ আসলে রয়েছে কিনা সেটি কিন্তু আমরা দেখছি, কারণ যারা ভোটার তারা কিন্তু এখনও পর্যন্ত কোনো অভিযোগ খুব বেশি করতে দেখা যায়নি। তবে যারা প্রার্থী রয়েছেন প্রার্থীদের পক্ষ থেকে কিন্তু অনেকেই বলতে শোনা গিয়েছে যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিবির সমর্থিত প্রশাসন শিবিরকে তারা সমর্থন দিয়ে গিয়েছে এবং সেই জায়গা থেকে আমরা দেখছিলাম যে ভোটের যে ব্যবধান সব জায়গায় কিন্তু 3টি যে বড় পদ রয়েছে
আমরা দেখছি যে ভিপি পদ এবং জিএস পদ এবং এজিএস পদ, এই 3টি পদেই কিন্তু শিবির এগিয়ে রয়েছে এবং হল সংসদের যেই নির্বাচনগুলো সেগুলো নিশ্চয়ই ধীরে ধীরে সামনে আসবে, আনুষ্ঠানিক ঘোষণা আসবে, সেখানে আসলে বোঝা যাবে যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান পরিস্থিতি সেটি আসলে কোন দিকে যাচ্ছে। তবে আপাতত যেটি জানা যাচ্ছে সেটি হচ্ছে যে 3টি যে বড় পদ রয়েছে এই 3টি পদেই আসলে শিবির সমর্থিত যারা প্রার্থী রয়েছেন তারাই কিন্তু জিততে যাচ্ছেন এবং তারাই কিন্তু নেতৃত্ব দিতে যাচ্ছেন। এবারের যে ডাকসু রয়েছে 2025-এর যে ডাকসু, এবার কিন্তু সেই ডাকসুর নেতৃত্বের ভার কিন্তু শিবিরের কাঁধেই পড়ছে। সেটি আসলে তারা কতটুকু করতে পারবে, শিক্ষার্থীরা তাদের উপর যে আস্থা রেখেছে সেই আস্থার জায়গা তারা কতটুকু ধরে রাখতে পারবে সেটি কিন্তু একটি দেখবার বিষয়। যদি এটি নানান আলোচনা হচ্ছিল যে আসলে স্বাধীনতার সময় জামাতের যে ভূমিকা ছিল সেই জায়গা থেকে আসলে এখন শিবিরের আসলে ভূমিকা কেমন থাকবে, নানান ধরনের আলোচনা সমালোচনা রয়েছে। আবার আমরা দেখছি যে এখানে আওয়ামী লীগের যারা রয়েছে, ছাত্রলীগের যারা রয়েছেন তাদের সমর্থনের একটি বড় ব্যাপার রয়েছে, নানান ধরনের আলোচনার জায়গায় একটি তৈরি হয়েছে। তবে ভোট যেখানে অনুষ্ঠিত হয় সেখানে নানান ধরনের আলোচনা সমালোচনা হবে, এটি স্বাভাবিক। কিন্তু শেষ পর্যন্ত আসলে আমরা দেখলাম যে শিবিরের যেই সমর্থন ঢাকা বিশ্ববিদ্যালয় সেটি কিন্তু এখন পর্যন্ত রয়েছে এবং সেটি ভোটের মাধ্যমে তারা কিন্তু প্রমাণ করে গেছেন। দর্শক, আমরা পত্রিকাগুলোর মধ্যে আজকে সবগুলো পত্রিকায় নিশ্চয়ই সেই সংবাদগুলোই প্রকাশ করেছে। আমরা দেশ রূপান্তরের যেই সংবাদ সেটিও একেবারে বড় করে আমরা দেখছি সেই একই সংবাদ সেখানে প্রকাশ করা হচ্ছে। ডাকসুর ভোটে শিবিরে এগিয়ে, রাতভর উৎকণ্ঠা উত্তেজনা, ভোট নিয়ে সংশয় নেই, নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হতে যাচ্ছে আমানুল্লাহ আমান সাবেক ভিপি। আমরা দেখছিলাম যে সাবেক ভিপিদের কিছু বক্তব্য এখানে দেওয়া হয়েছে। সাবেক আরেকজন ভিপি উনি মুজাহিদুল ইসলাম সেলিম, তিনি কিন্তু বলছেন ভোট নিয়ে সংশয় তৈরি হচ্ছে। আমানুল্লাহ আমান বলেছেন নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে যাচ্ছে। ছাত্রদল ভিপি প্রার্থী আবিদের ফল প্রত্যাখ্যান, আমরা বলছিলাম যেটি একটু আগেই। সাবেক সচিব শফিকুল ইসলাম গ্রেফতার, নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা, বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ, ছাত্র জনতার আন্দোলন, অলির পদত্যাগেও দমছে না জেনজি। আজকে মূলত আমরা দেখছিলাম যে পত্রিকাগুলোর মধ্যে যে বিষয়গুলো প্রকাশ পেয়েছে সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে সে ডাকসুর যেই খবর সেই ডাকসুর খবরগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং সেই ডাকসু কেন্দ্রিক পত্রিকাগুলো আজকে সবগুলো সংবাদ শিরোনাম করেছে। আমরা অন্য একটি পত্রিকায় যেতে চাচ্ছি, সেগুলোর সংবাদ শিরোনাম আপনাদেরকে জানার জন্য আমার হাতে এই মুহূর্তে রয়েছে ইত্তেফাক পত্রিকার সংবাদ শিরোনাম। ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করেছে ভিপি জিএস পদ শিবিরে গিয়ে ছাত্রদের ভিপি প্রার্থী আবিদুল ইসলামের ফলাফল প্রত্যাখ্যান। আমরা বলছিলাম একটু আগেই শিবিরের পক্ষে কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, অভিযোগ ছাত্র দলের ক্যাম্পাসে বিক্ষোভ উত্তেজনা। এরপরে প্লিজ ছাত্রলীগ হয়েন না, ইত্তেফাক পত্রিকা যেটিকে সংবাদ শিরোনাম করেছে প্রচারণা শেষ, ডাকসু নির্বাচন আগামীকাল, হাইকোর্টের আদেশ স্থগিত, অংশ নিতে পারলেন না অমর্ত্য, শেখ হাসিনার মামলায় 45 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন। বিক্ষোভের মুখে পদত্যাগ, অলির দেশ ছাড়ার গুঞ্জন, নেপালে সরে দাঁড়ালেন প্রেসিডেন্ট, মন্ত্রিসভা ওর পদত্যাগ। আমরা দেখছিলাম যে ইত্তেফাক পত্রিকাও প্রায় সেই একই ধরনের সংবাদ শিরোনাম করেছে। এরপর আমরা ভিন্ন একটি পত্রিকায় দেওয়ার চেষ্টা করছি। আমরা যাব যুগান্তর পত্রিকার সংবাদ শিরোনামে। যুগান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে আমরা সেটি দেখছি, রাতভর ফলাফলের অপেক্ষা, ডাকসু হল সংসদ নির্বাচন, দিনে উৎসব বিকেলে উত্তেজনা, বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ, পাল্টাপাল্টি অভিযোগ, ক্যাম্পাস জুড়ে উত্তাপ, ভোট দিতে পারায় উচ্ছ্বাস শিক্ষার্থীদের। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে নির্বাচনটি কিন্তু যখন হাইকোর্টের একটি রায়ে বলা হচ্ছিল কিছুদিন পিছিয়ে দেওয়া হয়েছিল তখন কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করে গিয়েছিলেন এবং আমরা তখন কিন্তু দেখেছি যে আসলে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিছুক্ষণ পরে আবার সেই নির্বাচন কিন্তু যে নির্দিষ্ট টাইমে হওয়ার কথা সেখানেই হলো এবং শিক্ষার্থীদের যে প্রতিফলন, শিক্ষার্থীদের যে এতদিন পরে যে ডাকসু যারা পেয়েছেন তারা কিন্তু তাদের ভোটের প্রতিফলন দেখিয়েছে এবং সেখানে তারা শিবির সমর্থিত যে প্রার্থীগুলো রয়েছে তাদেরকেই কিন্তু এগিয়ে রেখেছেন। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আয়োজনে। রয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করেছে আমরা দেখছি বাংলাদেশ প্রতিদিনের সেই ডাকসুর সংবাদ, ডাকসুতে বিস্ময়কর ফল, শিবিরের ভূমিদশ বিজয়, কারচুপির অভিযোগ ছাত্রদল সহ অন্যান্যদের। বাংলাদেশের পথে নেপাল, পাল্টাপাল্টি যত অভিযোগ, আশপাশের উত্তেজনা, সরকারের হস্তক্ষেপ।
জাকসুতে মাদক টাকার ছড়াছড়ি, নিবন্ধন বাতিল 13 এজেন্সির, বিমানের টিকিট সিন্ডিকেট, পরিবহন সেক্টরের মাফিয়া। এরপরে নিচের দিকে দেখছি 6 বছর সর্বাধিক অপহরণ, বেড়েছে ডাকাতি, কমেছে দাঙ্গা চুরি। এরপরে আমরা জানাবো সময়ের আলো পত্রিকার সংবাদ শিরোনাম। সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে আমরা দেখছি, অবিশ্বাস্য জয়ের পথে শিবির, বিক্ষোভের মুখে পদত্যাগ নেপালের প্রধানমন্ত্রীর, জুলাই সনদ বাস্তবায়নে জটিলতা কাটেনি বাংলাদেশ স্টাইলে নেপালি গণ অভ্যুত্থানের নেপথ্যে। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে বাংলাদেশে যখন নবম লীগ সরকার ক্ষমতায় ছিল তখন কিন্তু জামাত সহের সহযোগী যত অঙ্গ সংগঠন রয়েছে তাদেরকে কিন্তু এই যে রাজনীতি করবার যে সুযোগ, সেই সুযোগ থেকে তারা বঞ্চিত করেছিলেন। সেই জায়গা থেকে আমরা দেখছি যে বাংলাদেশে এখন কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় যাকে, সেই জায়গা থেকে আসলে যারা আগামীর বাংলাদেশের নেতৃত্ব যারা দেবেন তাদেরকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা রয়েছেন তারা কিন্তু বাংলাদেশের এক একটা সেক্টরে এক একটি খাতে তারা আসলে একসময় নেতৃত্ব দেবেন। তারাই কিন্তু আসলে এই শিবিরের যে যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে বাছাই করে নিলেন। অর্থাৎ আমরা দেখছিলাম যে আসলে শিবিরের যেই কিছু কর্মকাণ্ড রয়েছে সেই সব কর্মকাণ্ডের প্রতি কিন্তু শ্রদ্ধাবোধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, এবং তাদের বেশ কিছু কর্মকাণ্ডের প্রশংসাও রয়েছে সব জায়গায়। অন্যদিকে আমরা দেখছিলাম যে এর আগে কিন্তু এই শিবিরকে নানানভাবে ওই বিগত যে সরকার ছিল নানানভাবে নানান ধরনের তকমা কিন্তু লাগানোর তারা চেষ্টা করেছিলেন। সেই জায়গা থেকে শিবির কিন্তু অনেকটাই ঘুরে দাঁড়াতে পেরেছে। আমরা দেখছিলাম যে সামনে জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনের আগে আমরা দেখছিলাম যে এখন পর্যন্ত জামাত কিন্তু তাদের যে অবস্থান, সেই অবস্থানের জায়গায় তারা অটুট রয়েছে। তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে, সেই পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্যই তারা কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। সেই জায়গা থেকে আমরা দেখছি যে আসলে বিএনপি কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। সেই জায়গায় জাতীয় যে নির্বাচন, সেই নির্বাচনে আসলে আমরা দেখি যে এই যে ফলাফল, সেই ফলাফল আসলে কতটুকু আসলে কাজ করবে এবং জামাতের পক্ষে আসলে মানুষ কতটুকু ভোট দেবে, সমর্থন দেবে, সেটি কিন্তু একটি বিষয়। অনেকে এখন বলছেন যে এটি, তবে সেই জায়গা থেকে আমরা দেখছি যে বিএনপির বেশ কয়েকবার দেশ চালানোর কিন্তু সক্ষমতা রয়েছে। তারা কিন্তু বেশ কয়েকবার দেশের নেতৃত্ব দিয়েছেন। সেই জায়গা থেকে আমরা দেখছি যে জামাত কিন্তু সেই জায়গায় একেবারেই অনভিজ্ঞ। সেই জায়গায় তাদের কিন্তু সেখানে একেবারেই অভিজ্ঞতা নেই, এবং জনগণ সারা এতদিন পর্যন্ত তারা আসলে গোপনে আড়ালে আবডালেই তাদের যে রাজনৈতিক কার্যক্রম সেটি তারা চালিয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে আসলে সারা বাংলাদেশে তাদের কতটুকু আসলে প্রভাব প্রতিপত্তি রয়েছে সেটি একটি দেখবার বিষয় রয়েছে। তবে আমরা দেখছি যে একেবারে ওয়ার্ড থেকে শুরু করে কিন্তু সব জায়গায় বিএনপির কমিটি রয়েছে, গোছানো রয়েছে। সেটি নিশ্চয়ই যে আসলে এই যে নির্বাচন, সেই নির্বাচনের সাথে কিন্তু একেবারে জাতীয় যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন মেলানোর খুব বেশি একটি সুযোগ কিন্তু নেই। দর্শক, রয়েছে সমকাল পত্রিকা। সমকাল যেটিকে সংবাদ শিরোনাম করছে আমরা সেটি আপনাদেরকে জানাচ্ছি। শান্তিপূর্ণ ভোট গণনায় উত্তাপ, ডাকসু নির্বাচন, শীর্ষ 3 পদে ছাত্র শিবির বড় জয়ের পথে। কিছু বিশ্লেষণ দেওয়া রয়েছে। ডাকসু নির্বাচনের স্বতঃস্ফূর্ততায় আগামীর জন্য ইতিবাচক, দিনের উৎসব মুখর রাতে যুদ্ধং দেহি পরিস্থিতি। সন্ধ্যার পর ভোট গণনা নিয়ে ক্যাম্পাস ও বাইরে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কায় বিএনপি ও জামায়াতের সঙ্গে যোগাযোগ। বিক্ষোভে নেপালের সরকার পতন, পার্লামেন্টের আগুন, কারফিউ অমান্য, প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, সাবেক মন্ত্রীদের বাড়িতে হামলা, আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান সেনাপ্রধানের। জানালেন অর্থ উপদেষ্টা, আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিল। কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার রাতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দোহার বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন। এবারে কাতারে হামলা চালালো ইসরায়েল। আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন ইরান। এই উত্তেজনার তাৎক্ষণিক অবসান ঘটাতে হবে। নেতারা অল্পের জন্য রক্ষা পেয়েছেন হামাস। 4 বছর পর ভোট পুনর্গণনায় সিসির ভাই চেয়ারম্যান। বছরে 20,000 আত্মহনন, 35% কিশোরী। আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস আজ। শহরের চেয়ে গ্রামে বেশি, সবচেয়ে ঝুঁকিতে কিশোরীরা। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা 51%। এবার রয়েছে নয়াদিগঞ্জ পত্রিকা। তারুণীর ভোটের উৎসব, ডাকসুতে রেকর্ড ভোটে জয়ের পথে শিবির সমর্থিত প্যানেল। ট্রাইব্যুনালে এসআই তরিকুলের সাক্ষ্য, বলা হতো কথা না শুনে জামায়াত শিবির হিসেবে চালান করে দেব। ট্রাইব্যুনালে একদিনে 6 জনের জবানবন্দি, ফরেন্সিকে যেভাবে হাসিনের কণ্ঠস্বর শনাক্ত হয়। এরপর নিচের দিকে আমরা নেপালে জেনজি আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের পদত্যাগ। মানবিক বিচার ব্যবস্থা করার চেষ্টায় ফিলিস্তিনিদের
প্রধান বিচারপতির প্রশংসা। শান্তিপূর্ণ সুরাহার আশাবাদ বাংলাদেশের। নেপালে বিমানে ফ্লাইট নামতে পারেনি যাত্রী, সবাই হোটেলে। পে অর্ডার জালিয়াতি, আসসালামের 2 ছেলে সহ 10 জনের বিরুদ্ধে দুদকের মামলা। জামায়াত আমির সাথে পাক হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ। এরপরে আমরা দেখছিলাম প্রায় সবগুলো পত্রিকায়, আমরা যেগুলো পত্রিকা আপনাদের ইতিমধ্যেই এই পেপার থেকে সংবাদ শুনলাম, জানালাম, প্রায় একই ধরনের সংবাদ আমরা দেখছি। প্রথম আলো পত্রিকাও সেই একই সংবাদ। ডাকসুতে এগিয়ে ছাত্র শিবির, রাত 3টা পর্যন্ত ফল। বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ। অধিনায়কদের মিলন মেলায় লড়াইয়ের সঙ্গে বন্ধুত্ব। ফল প্রত্যাখ্যান ছাত্র দলের। হুমামা বললেন বয়কট। শিক্ষার্থীরা অংশগ্রহণ আশাব্যঞ্জক কিছু অসঙ্গতি ছিল। ভোট দিতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। গতকাল সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা কেন্দ্রে। দর্শক, আমরা দেখছিলাম যে সেরে পত্রিকাগুলোতে প্রায় সব একই সংবাদ করা হয়েছে, যেখানে একেবারে আমরা সবগুলো পত্রিকার সংবাদ শিরোনাম আমি জানালাম। ইংলিশ ডেইলি স্টার রয়েছে, সেটিও সেই একই সংবাদ। শিবির রেডিং ইন টপ 2 ডাকসু পোস্ট, counting going on till to 45 report, turnout 78 in polls marked by first debaters. দর্শক, সেই একই সংবাদ আমরা দেখলাম, সেই ডাকসু নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। দর্শক, আমাদের এই অনুষ্ঠানে আমরা নিয়মিতভাবে আমাদের একজন অতিথি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে আমাদের সহকর্মী এশিয়ান টেলিভিশনের প্ল্যান এডিটর রফিকুল ইসলাম রলি আমাদের সাথে যুক্ত আছেন সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য। আজকে আমরা কথা বলবো যে ডাকসু যে নির্বাচন রয়েছে, সেই ডাকসু নির্বাচনের ফলাফল এবং অনেকে যে প্রত্যাখ্যান করেছে সেসব বিষয় নিয়ে। জনাব রফিকুল ইসলাম রলি, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি, শুনতে পাচ্ছেন। আমরা দেখছিলাম যে আসলে নির্বাচনের ভোটের ফলাফল ইতিমধ্যেই অনানুষ্ঠানিকভাবে অনেকের হাতেই পৌঁছে গেছে এবং ব্যবধানও কত দ্বিগুণ আমরা দেখেছি। সেই জায়গা থেকে যাদের সাথে কন্টেস্ট, তারা কিন্তু ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে। আমরা দেখছিলাম ছাত্রদল প্রার্থী আবিদ এবং ওমামা ফাতেমা, তারা কিন্তু এই দুইজনই ভোট থেকে প্রত্যাখ্যান করেছেন। এবং ছাত্রদলের যারা আরও রয়েছেন জিএস প্রার্থী, তিনিও নানান ধরনের অভিযোগ তুলেছেন এবং বেশ কয়েকজন প্রার্থী নানান ধরনের অভিযোগ তুলে কিন্তু তাদের যে ভোট, সেই ভোট প্রত্যাখ্যান করেছেন। কিন্তু ছাত্র যারা, সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন, তাদের কাছ থেকে কিন্তু খুব বেশি, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তাদের কাছ থেকে খুব বেশি অভিযোগ কিন্তু শোনা যায়নি। সেই দিক থেকে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ রয়েছে কিনা, কি মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, তারা সুষ্ঠুভাবে নির্বাচনটা করতে পেরেছে। এখানে যদি আপনি আইন শৃঙ্খলা পাশাপাশি ভোট কাউন্টিং যদি আপনি দেখি, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন স্বচ্ছতার সর্বোচ্চ মাত্রায় যেসব জায়গায় ভোট কাউন্টিং হচ্ছিল, সেসব জায়গায় সিসি ক্যামেরা এবং ক্যান্ডিডেট বাহিরে বিশাল এলইডির মাধ্যমে সে কাউন্টিং দেখানো হচ্ছিল। অতএব এবং সে সকল কিছু রেকর্ড হচ্ছিল এবং লাইভ দেখানো হচ্ছিল। বিভিন্ন জাতীয় গণমাধ্যম, অনলাইন নিউজ পোর্টাল সবাই কিন্তু ওই লাইভটা তারা দেখানোর চেষ্টা করছিল। তো এই ক্ষেত্রে আমি বলবো ভোট কারচুপির সুযোগটা আদতে নেই। আরেকটা বিষয় যদি আপনি সেটা বললেন, যারা মানে ভোট প্রত্যাহার করেছে, আপনারা হয়তো খেয়াল করবেন ভোটের অন্য সকল হলে যেখানে ভোটের পার্থক্য হয়তো 40, 60 বা 20, 80 এরকম হলেও, জগন্নাথ হলে আপনি দেখেন সেখানে ভোটের পার্থক্য আকাশ পাতাল। মানে সাদিক কাইম পেয়েছে মাত্র 10 ভোট, সেখানে হয়তো অন্য প্রার্থীরা পেয়েছে 500 ভোট। তো এখানে তো অনেকের প্রশ্ন আসতে পারে, তাহলে মানে যারা ভোট প্রত্যাহার করেছে তারা এটাও তো আনতে পারে এখানে এত ভোটের পার্থক্য হয় কিভাবে। সেটা বড় বিষয় না। একটা বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালকে একটা আমি দেখলাম, যেটা নিরাপত্তার বিষয়টা, পুরো হল জুড়ে পক্টোরিয়াল বডি যে নিরাপত্তার চাদর ঢেকে দিয়েছিল, সেখানে কোনো ধরনের সংঘাত, কোনো ধরনের হানাহানি, কোনো কিছু আমরা দেখতে পাইনি। সেটাও আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন আলাদা একটা নজির স্থাপন করেছে সিকিউরিটির ক্ষেত্রে। যে জনাব রফিকুল ইসলাম রলি, আপনি যথার্থই বলছিলেন। আমরা আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, সেটি হচ্ছে যে অনেকেই বলছিলেন যে আসলে জাতীয় নির্বাচনের আগে এই যে রাকসুর যে নির্বাচন, সেটি আসলে এক ধরনের ইমেজ তৈরি করতে পারে, এক ধরনের প্রভাব ফেলতে পারে। সেই জায়গা থেকে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনেই, সেইখানে আমরা দেখছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত স্পষ্ট করে বলা হচ্ছে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। সেই জায়গায় আমরা যদি দেখি যে আসলে এই যে নির্বাচন, যেখানে শিবির সমর্থিত একেবারে পুরো প্যানেল, যে সর্বোচ্চ পদ আমরা দেখছি ভিপি, জিএস, এজিএস, এই পদেই কিন্তু শিবির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। সেই জায়গা থেকে আসলে জাতীয় যে নির্বাচন হবে, সেই নির্বাচনে জামাতের যারা প্রার্থী রয়েছেন, সেই দিক থেকে জামাতের প্রার্থীরা এইভাবে আসলে এগিয়ে থাকবেন কিনা, কি মনে হয় আপনার?
আহ, জাতীয় নির্বাচন এখনই বলা যাচ্ছে না, তবে এখানে শিবিরের যে নির্বাচন মানে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আমরা মনে করি, সেখানে কিন্তু শিবির প্যানেল নামে কোনো প্যানেল কিন্তু ছিল না। তাদের প্যানেল ছিল ঐক্যবদ্ধ প্যানেল, মানে এখানে আপনি হিন্দু, উপজাতি, বিভিন্ন ধর্ম সকলের অংশগ্রহণ একটা প্যানেল ছিল। এখানে শিবিরের প্যানেল বলা যায় এবার আমি মনে করি। সেক্ষেত্রে সাধারণ ছাত্রছাত্রী প্যানেলকেই পছন্দ করেছে। শিবিরকে পছন্দ তো আমি মনে করি সেকেন্ড স্টেপ ছিল। প্যানেলকে পছন্দ করে প্যানেলের প্রতিটি ভোটার প্রার্থীকে তারা জয়ী করেছে, সেটা একটি বিষয়। জাতীয় নির্বাচনও একটু প্রভাব তো অবশ্যই পড়বে। গতকালই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে ডাকসু নির্বাচন আমাদের জন্য একটি পাইলট পাইলট স্টাডি। সেই প্রভাব তো অবশ্য পড়বে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে, যেহেতু ডাকসু আমরা বলি সেকেন্ড পার্লামেন্ট বাংলাদেশের। সেই সেকেন্ড পার্লামেন্ট যদি এরকম মানে, যদিও অনেকে বলছে ভূমিধস বিজয় ইসলামী আন্দোলন বা ছাত্র শিবিরের, সেক্ষেত্রে জাতীয় নির্বাচনের প্রভাব তো অবশ্যই পড়বে আমি মনে করি। আমাদের সময় যেহেতু একেবারে কম, একেবারে ছোট করে একটি বিষয় জানতে চাইবো, সেটি হচ্ছে যে বিগত সময়গুলোতে আমরা দেখেছিলাম যে ভোট মানেই মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তারক্তির ঘটনা। প্রত্যেকটি নির্বাচন বাংলাদেশে যেগুলোতে হয়ে গেছে সেখানে হত্যার ঘটনা আমরা দেখেছি। এবং ডাকসুর যে নির্বাচন হয়েছে, ডাকসুর নির্বাচনের আগেও আমরা দেখেছিলাম অনেক নির্বাচনের সময় কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছিল। কিন্তু এবারের যে নির্বাচন সেটি আসলেই দৃষ্টান্ত বলা চলে এই কারণে, কারণ কোনো ধরনের সংঘাতের ঘটনা কিন্তু ঘটেনি। সেই জায়গা থেকে এই যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনী আপনি বলছিলেন একটু, সেই জায়গা থেকে আসলে জাতীয় নির্বাচন এই দিক থেকে যদি এমন পরিবেশ তৈরি হয়, ভোটারের যে খরা আমরা দেখছিলাম যে ভোট কেন্দ্রে ভোটের মানুষ না যাওয়া, সেই জায়গা থেকে এই যে ডাকসুতে দীর্ঘ লম্বা সময় ছাত্ররা ভোট কেন্দ্রে দাঁড়িয়ে থেকে তাদের ভোট দেয়া এবং এই পরিমাণ ভোট কাস্ট হওয়া, এটি আসলে জাতীয় নির্বাচনে কতটুকু প্রয়োজন এবং এইভাবে আসলে কি করা যেতে পারে ভোটারদের কেন্দ্রে নেওয়ার জন্য? ধন্যবাদ আপনাকে। আমি জানি আপনার সময় সর্বোচ্চ কম, খুবই অল্প সময়ে বলছি। এই ক্ষেত্রে আমি যে মনে করি ডাকসু নির্বাচনে প্রায় 80% ভোটার উপস্থিত ছিল। সেক্ষেত্রে যারা গত 17 বছর যারা ভোট দিতে পারেনি তারাও এবার মানে তাদেরই আশা এবার প্রথম ভোট তারা অংশগ্রহণ করবেন। আশা করি জাতীয় নির্বাচনেও আমি মনে করি সর্বোচ্চ মানে ভোটাধিকার প্রয়োগ হবে, সর্বোচ্চ সংখ্যক ভোটার অংশগ্রহণ করবে, তার ভোট প্রয়োগ করবে। সেটা আমি মনে করি এইটা ডাকসু ইলেকশনের মাধ্যমে সেটা তার প্রতিফলন বা তার মাধ্যমে আমরা সাধারণ ভোটাররা আসলে আগ্রহ প্রকাশ করবে। জি, জনাব রফিকুল ইসলাম রলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দিয়ে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন এশিয়ান টেলিভিশনের প্ল্যানিং এডিটর রফিকুল ইসলাম রলি। কথা হচ্ছিল ডাকসু নির্বাচন এবং ফলাফল নিয়ে। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজনে এশিয়ান সংবাদ বিশ্লেষণে সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। আগামীকে দেখা হবে আবার একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।